ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের সদস্য অর্জুন দাশগুপ্ত তিনি কি বলেছেন? ভদ্রতা, সভ্যতা, বিনয় এবং নিজের ডিগনিটি রেখে কথা বলা। মেহবুব রহমান সেটাই করেছে। মেহবুবকে যারা চেনে, তার রোগীরা, তার কলিগরা, তার ছাত্ররা এবং আমরা তার সহপাঠী ছিলাম, আমরা জানি ওর মতো ভদ্র ছেলে হয় না। ও কাউকে কোনোদিন খারাপ ব্যবহার করতে পারে না, কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করেনি, ভবিষ্যতেও করবে না। সেই আশ্বাসটা আমাদের আছে। সে তার অত্যন্ত গুরুদায়িত্ব পালন করছে। সরকারের তরফ থেকে এরকম যখন একটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন চালু করা হয়েছে এবং যখন একটাই আছে, তখন তাতে প্রচুর পেশেন্ট হবে, এটাই স্বাভাবিক। ওনার স্বামী একজন সরকারি পক্ষ থেকেই আসছেন, তিনিও খুব ভালো করে জানেন যে সরকারি হাসপাতালের অবস্থা কী। তো সেখানে আমরা যে দাবিগুলো করছি যে আরও সরকারি হাসপাতাল খোলা, যাতে রোগীদের ওপর চাপ না পড়ে, তাদের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে না হয়, সেটা না দেখে ডাক্তারদের ওপর কাঁধে বন্দুক চালালে সেটা আমরা মেনে নেব না। ঘটনার প্রতিবাদ জানিয়ে ওই কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক, পদক্ষেপ করা হোক, সেই দাবিতেই তারা মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের চিকিৎসককে বদলির হুমকির অভিযোগ কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। উত্তরপাড়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, এই দাবিতেই মুখ্য সচিবকে চিঠি দিল ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। এই ইস্যুতে আমরা এর আগের চিঠিটায় আমরা মুখ্য সচিবকে এবং স্বাস্থ্য সচিবকে কপি রেখেছিলাম, যে এই আশা নিয়ে যে তারা যেমন ব্যারাকপুরের ক্ষেত্রে তৎপর হয়ে ব্যবস্থা নিয়েছিল, এই ক্ষেত্রেও নেবে। কিন্তু আমরা দেখলাম যে ডিরেক্টর বলছেন যে আমরা স্বাস্থ্য ভবনে জানিয়েছি, স্বাস্থ্য ভবন আমাদের গাইড করবে কি করতে হবে। আমাদের আপত্তি ঠিক এই জায়গাটাতেই। আপনার হসপিটালে একজন চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, সেখানে আপনি স্বাস্থ্য ভবনে পারমিশন নেওয়ার কোনো প্রয়োজনই নেই। এরকম কোনো গাইডলাইন্স আমাদের চোখে আসেনি। স্বাস্থ্য ভবন বললে পুলিশের কমপ্লেন, স্বাস্থ্য ভবন না বললে পুলিশের কমপ্লেন নয়, এইটার কিন্তু আমরা তীব্র বিরোধিতা করছি। প্রত্যেকটা হসপিটালের কর্তৃপক্ষকে স্বতঃপ্রণোদিত হয়ে তার হসপিটালে যদি কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর সঙ্গে কেউ দুর্ব্যবহার করে, তার বিরুদ্ধে পুলিশি কমপ্লেন করার জন্য স্বাস্থ্য ভবন কেন, কোনো ভবন কোনো তলার প্রয়োজন নেওয়ার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। সেটাই কি আমরা চিফ সেক্রেটারিকে এটাই বলেছি। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ডিরেক্টর তিনি একটা অভিযোগ করেছেন, এবং তিনি অভিযোগ করেছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা তাকে, এবং পুরো বিষয়টা জানিয়েছেন যে কি আপত্তিকর অভিযোগ আসছে এই কাঞ্চন মল্লিক উত্তরপাড়ার বিধায়কের বিরুদ্ধে। এবং এই গোটা বিষয়টা জানানোর পর স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের তরফ থেকে এই অভিযোগ প্রথমে লালবাজারে যায়, লালবাজার কলকাতার পুলিশ কমিশনারের কাছে যায়, সেখান থেকে এই অভিযোগ পাঠানো হয়েছে ডিসি সেন্ট্রালের কাছে। এবং যেটা খোঁজ পাওয়া যাচ্ছে যে বউবাজার থানাকে নির্দেশ দেওয়া হয়েছে গোটা বিষয়টা এনকোয়ারি স্টার্ট করার জন্য, এবং এই এনকোয়ারিতে যদি কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে যা যা অভিযোগ সামনে আসছে সেগুলোর সত্যাসত্য প্রমাণ হয়, স্টেটমেন্ট রেকর্ডের পর বা পারিপার্শ্বিক তথ্য প্রমাণ দেখার পর তার পরবর্তী ক্ষেত্রে পুলিশ আধিকারিকরা এফআইআর করবেন। কিন্তু এনকোয়ারি যে প্রসেস, তদন্তের যে প্রক্রিয়া, সেটা শুরু হয়ে গেল। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের তরফ থেকে জানানো হলো লালবাজারকে, লালবাজার নির্দেশ দিল ডিসি সেন্ট্রালকে, ডিসি সেন্ট্রালের নির্দেশে বউবাজার থানা তদন্ত শুরু করবে।